আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা, ওগো নবী, আপনি আমার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন? আল্লাহর রাসূল বলতেছেন, আনা ফাইল, হে আনাস, অবশ্যই আমি নবী তোমার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করব। এই যে সুবহানাল্লাহ বলবেন, এটা বলতে কষ্ট হয়। যদি কেউ এখানে ক্রিকেট খেলতো, ফুটবলার খেলতো, হাতে তো তালি একটা মারতেনি, চিৎকার করে আওয়াজ দিয়ে উঠতেন। কিন্তু আল্লাহকে ডাকতে দিলটা এত ছোট হয়ে গেছে, আমি আপনি এত নির্লজ্জ, আল্লাহকে ডাকতে একটু ভয় লাগে। আর আল্লাহ রসুল কি বলেছে জানেন? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে এমন একটা ফলের গাছ তৈরি হয়, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এমন কেন হইলাম ভাই? আমার আপনার তো ঈমান দুর্বল, নবীর মুহাব্বতও নাই, নবীর ভালোবাসাও নাই, আমি ওই দিকে যাব না। আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি আমাকে কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। ফাআইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের মাঠে আমি আপনাকে কোথায় তালাশ করব, কোথায় খোঁজ করব? আমার নবী আনাসকে বলে দিলেন, হে আনাস, আনাস, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলা সিরাত। হে আনাস, তুমি আমাকে পুলসিরাতের গোড়ায় পাবে, আমি নবী সেখানে থাকবো। আল্লাহর রাসূলকে আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি ওই পুলসিরাতের গোড়ায় আমি না পাই, ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ আলা সিরাত, ওগো আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে ওই পুলসিরাতের সেখানে না পাই, আল্লাহর রাসূল বলতেছে, ইনদাল মিজান, ও আনাস, আমাকে তুমি মিজানের পাল্লার গোড়ায় পাইবা। আনাস বলতেছে, ও আল্লাহর রাসূল, ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, আপনাকে যদি আমি মিজানের পাল্লার গোড়ায়ও না পাই, আমার উপায় কি হবে? সুপারিশ কে করবে? নবী বলে দিয়েছেন, ইনদাল হাউজ, হে আনাস, হাউজে কাউসারের গোড়ায় থাকবা। আল্লাহর রাসূলকে এবার আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের গোড়ায় যদি আপনাকে না পাই, কোথায় তালাশ করব? আল্লাহর রাসূল এবার আনাসকে বলতেছে, আনাস, আল্লাহর রাসূল বলতেছে, ইন্নী লা উখতিউ মিন হাযিহি সালাসাতিল মাওয়াদিনা, মিন হাযিহি সালাসাতিল মাওয়াতিনা, ও আনাস, কিয়ামতের মাঠে আমি নবী এই 3 জায়গায় থাকতে কোনো ভুল করব না। আমি নবী এই 3 জায়গায় থাকবো, এই 3 জায়গায় থাকিয়া আমার গুনাহগার উম্মতকে আমি নবী পাহারা দিব। আরে ভাই, নবী কেমন ভাবে পাহারা দিব আমাকে আপনাকে? কেমন করে নবী পাহারা দিবে? আনাস বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি যাইব সুপারিশের জন্য, আমি গিয়ে দেব আপনাকে মিজানের পাল্লায়, আরেক সাহাবী যাইবে সুপারিশের জন্য, সে যাবে আপনার হাউজে কাউসারের গোলায়। নবী আপনি 3 জায়গায় কিভাবে থাকবেন? নবী বলতেছে, আনাস, তুমি কি জানো না, একটা মুরগির বাচ্চাকে, মুরগি যখন চিল তাও দিয়ে বাচ্চাটাকে নিয়ে যাইতে চায়, মা তখন বাচ্চাকে রক্ষা করার জন্য এদিক উড়াল দেয়, এদিক উড়াল দেয়, ওদিক উড়াল দেয়। আমি নবী আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য এদিক ছুটবো, এদিক ছুটবো, এদিক ছুটবো। ইয়া রাসূলুল্লাহ, তখন কি হবে? আনাসকে নবী সান্ত্বনা দিয়ে বলতেছে, ও আনাস, শোনো শোনো, আমি নবী কেমন অস্থির থাকবো জানো? বলে কেমন? নবীজি বলতেছে, আনাস, মিজানের পাল্লায় গোড়ায় যখন যাব, দেখবো উম্মতের একেবারে নেকামলের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, উম্মতের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আমি নবী দৌড় দিব, আমার উম্মত কিভাবে জান্নাতে ঢুকানো যায়। নবী গিয়া দেখবে উম্মতের কোনো আমল আছে কিনা। নবী যখন দেখবে উম্মতের আমল আছে, নবীর উপরে দুরূদ পড়েছে, সালাম করেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নবী আমার বলে, ও আনাস, এই দুরূদের গাঁটটি আমি নবী নিজে মাথায় করে কিয়ামতের মাঠে দৌড়াবো আর উম্মতের মিজানের পাল্লায় রেখে দিব। এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা তার নেক আমলের পাল্লাকে ভারী করে দিয়ে ওই উম্মতকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। আরে ভাই, কেমন নবীকে পাই না? আফসোসের বিষয়, নির্লজ্জ আমি আজকে নবীর উপরে দুরূদ পড়লাম। ওই নবী কি বলে জানেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ সালাম পাঠাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করবেন। যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিখিয়া দিবেন। এই দেখছেন, আওয়াজ থেমে গেছে। যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা গুনাহকে maaf করিয়া দিবেন। যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জান্নাতের ভিতরে 10টা স্থানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এমন দুরূদ নবীর উপর পড়া দরকার আছে না নাই? কদরিয়া কর দিয়া দরফেশানি নে তেরে কদরু কদরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া খো কবি না কর দিয়া दिल को रोशन कर दिया, खो को भी ना कर दिया।
खुद न तेजोरा paraवारू के हादी बन गई, खुद न तेजोरा paraवारू के हादी बन गई। क्या नजर था जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर था जिसने मुर्दू को मसीहा कर दिया। अल्हम्दुलिल्लाह, महान रब्बे करीमेर दरबारे असंख्य शुक्रिया जे रब्बे करीम আমার আপনার হায়াতে বরকত দিয়ে আমাকে আপনাকে সুস্থ রেখে পবিত্র রবিউল আউয়াল মাস, যে মাসে আমার আপনার নবীর জন্ম, যে মাসে আমার আপনার নবীর মৃত্যু, এমন এক মাসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়ে সুস্থ রেখে ওই নবীর ভালোবাসা মহাব্বত অন্তর নিয়ে, আল্লাহ তাআলার মহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার লক্ষ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহাব্বত করছেন, ভালোবাসছেন, মহাব্বত করেন, ভালোবাসেন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন। বলে এই নবীর উম্মতের কেমন দাম? বলে এই নবীর উম্মতের দাম তো এমন, এই নবীর উম্মত যদি তারা সারা জিন্দেগিতে গুনাহ করেছে, সারা জীবন কুফরি করেছে, সারা জীবন মূর্তির ইবাদত করেছে, সারা জীবন অগ্নি পূজা করেছে, সারা জীবন এরকমভাবে দেবদেবীর পূজা করেছে, এরপরও যেই ব্যক্তি এই নবীর ভালোবাসা মহাব্বত অন্তরে নিয়ে আল্লাহর উপর ঈমান এনে নবীর মুহাম্মদ ভালোবাসা নিয়ে, নবীর মুহাব্বত ভালোবাসা নিয়ে যে ব্যক্তি নবীর দিকে ঈমানের নজর দিয়ে একবার তাকাইতো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিতেন। বলবেন হুজুর, ওই নবীর দিকে তো তাকিয়েছিল সাহাবায়ে কেরাম, আল্লাহ তাদেরকে মাফ করেছেন, আমাদেরকে মাফ করবে কিনা? বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে নবী তো এখন নাই, নবীর সাহাবীরা নবীকে দেখেছে, নবীর উপর ঈমান আনয়ন করেছে। বলে আমরা তো নবীকে দেখতেও পারবো না, এরকম চর্ম চোখে নবীকে দেখে ঈমানও আনতে পারবো না। যদি আমরা নবীকে না দেখি নবীর উপর ঈমান আনতে পারি, যদি আমরা নবীকে না দেখেই নবীর মুহাব্বত ভালোবাসা নিজের ভিতরে লালন করতে পারি, যদি আমরা নবীকে না দেখেও নবীর ভালোবাসা মুহাব্বত অন্তরে নিয়ে নবীর সুন্নাহকে ব্যক্তি জীবনে ফিট করতে পারি, যদি আমরা নবীকে না পেয়েও নবীর মুহাব্বত ভালোবাসা হৃদয়ে নিয়ে নিজের পারিবারিক জীবনে নবীর সুন্নাহকে ফিট করতে পারি, যদিও আমরা নবীকে দেখি না, নবীর উপর ঈমান এনে নবীকে মুহাব্বত করে নবীকে ভালোবাসা দিয়ে নবীর সুন্নাহর উপর আমল করে আমি আপনি যদি আমার সমাজটাকে সামাজিক জীবনকে যদি নবীজির সুন্নত দিয়া সাজাইতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। বলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন এক দামি নবীর উম্মত বানিয়েছেন, এই নবীর উম্মত হতে পেরে আমার আপনার শুনুছি। কত নবীও তো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ হে আল্লাহ আমাকে একটু নবী মুহাম্মদের উম্মত বানাও না। বলে নবীরা দরখাস্ত করেছেন কেন? ওই নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল কিতাব দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল। ওরা তাওরাতে লেখা দেখে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা জবুরে লেখা দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনজিলে লেখা দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহ তাআলার কোন প্রিয় ব্যক্তি না হইলে আল্লাহ তাআলা তাওরাতে তার নাম উল্লেখ করতে পারে না। আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি না হলে আল্লাহ জবুরে তার নাম উল্লেখ করতে পারে না। আল্লাহ তাআলার প্রিয় না হইলে, মুহাব্বত ভালোবাসার পাত্র না হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব না হলে আল্লাহ তাআলা কোনোদিন ইনজিলের ভিতরে তার নাম উল্লেখ করতে পারে না। আল্লাহ এমন নবী যাকে আপনি সৃষ্টি করবেন, আপনার বন্ধু হবে, আপনার হাবিব হবে, ওই হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে আপনি কবুল করে নেন। অনেক নবীরা এরকম দরখাস্ত করছে কিনা? কিন্তু নবীরা নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা দরখাস্ত ছাড়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন নবীর উম্মত বানিয়েছে, যেই নবীকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মাকামে মাহমুদে বসার জন্য বলবেন। নবী বলবেন, আল্লাহ আমি মাকামে মাহমুদে বসবো না। বলে, কেন বসবেন না? বলতেছে, আল্লাহ হতে পারে মাকামে মাহমুদে আমি যদি বসি, মাকামে মাহমুদ উড়ন্ত যানবাহন আমাকে নিয়ে জান্নাতে মাকসাদে চলে যাবে, কিন্তু আমার উম্মত পিছনে থেকে যাবে, আমাকে খোঁজ করবে। আল্লাহ উম্মত ছাড়া আমি জান্নাত চাই না। না না, আমি জান্নাতে যাব না। আল্লাহ আমি এমন জান্নাত চাই না যেই জান্নাতে আমার উম্মত থাকবে না। আমি তো এমন জান্নাত চাই না আমার উম্মত জাহান্নামে থেকে যাবে, আমি নবী জান্নাতে যাব, হতেই পারে না। ওই নবী বলবে, আল্লাহ না না, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, হাবিব আপনি কি চাইতেছেন? বলবে, আল্লাহ আমি চাইতেছি আমার যে উম্মতের হৃদয়ের ভিতরে আমি নবীর বিন্দু মাত্র ভালোবাসা আছে, আমি নবীর বিন্দু মাত্র সুন্নাহ আছে, আমি চাচ্ছি আমার ওই উম্মতকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নবীকে বলে দিবে, শাফিয়ে তুশাফা, ও নবী আপনি সুপারিশ করতে দেরি, আপনার সুপারিশ কবুল করে আপনার উম্মতকে আমি আল্লাহ জান্নাতে পাঠাইতে দেরি হবে না। এমন এক নবী তো আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। ও ভাই, কেমন নবী আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে একটু চিন্তা করে দেখেন না। আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ আমি আমার হাবিবকে প্রেরণ করেছি। ওগো হাবিব আমার, আমি তো আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। ও নবী আপনি তো মাছের জন্য রহমত, ও নবী আপনি তো গাছের জন্য রহমত, ও নবী আপনি তো প্রাণী কুলের জন্য রহমত, ও নবী আপনি তো গরু ছাগলের জন্য রহমত, ও নবী আপনি তো মানব জাতির জন্য রহমত, ও নবী আপনি তো জিন জাতির জন্য রহমত। আমার নবী এমন রহমত হয়েছে, আমি আপনি মানুষ হয়েও ওই নবীর পরিচয় নিতে পারি নাই, আমি আপনি নবীর উম্মত হয়েও ওই নবীর পরিচয় গ্রহণ করতে পারি নাই। আরে আমার নবীর পরিচয় নিয়েছে তো হরিণী, আমার নবীর পরিচয় নিয়েছে তো এরকম ভাবে বলে যে গাধা, আমার নবীর পরিচয় নিয়েছে তো এরকম ভাবে জঙ্গলের প্রাণী নিয়েছে আমার নবীর পরিচয়, গুই সাপ পর্যন্ত আমার নবীর পরিচয় নিয়েছে। শুধু তাই নয়, একটা উস্তুনে হান্নান একটা গাছ রয়েছে, ওই গাছ নবীর পরিচয় নেওয়ার কারণে হাসরের মাঠে নবীর পাশে ওই গাছটাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উঠাইয়া দিবে। আরে ভাই, আল্লাহ তো আমাকে আপনাকে ওই দামি নবীর উম্মত বানিয়েছেন, একটু চিনেন না ভাই, একটু জানেন। আল্লাহ তাআলা তো আমার আপনার নবীকে আন্তর্জাতিক নবী বানিয়েছে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা আন্তর্জাতিক পাওয়ারফুল নবী বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী যেহেতু আন্তর্জাতিক, নবীর উম্মতের পাওয়ারও থাকবে আন্তর্জাতিক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তো আন্তর্জাতিক বানিয়েছে। আমার ভাইয়েরা, সুন্দর একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল পাখি। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। টাকার ভিতরে জাতীয় পাখি দোয়েল পাখিকে দেখা যায়, বিভিন্ন জায়গায় বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলকে দেখা যায়। কিন্তু এই বাংলাদেশের জাতীয় পাখি যে দোয়েল, এই দোয়েল পাখি নিজেও জানে না সে যে জাতীয় পাখি। দোয়েল পাখি যদি জানতো সে জাতীয় পাখি, দোয়েল পাখি কখনো গান্দা জিনিসে বসতো না, পচা জিনিসে বসতো না, গোবরে বসতো না, পায়খানায় বসতো না। ওই দোয়েল পাখি নিজেও জানে না সে যে জাতীয় পাখি। আমার ভাইয়েরা, আমি আপনি তো জাতীয় উম্মত, আমি আপনি তো আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত। আন্তর্জাতিক নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আলাদা একটা স্টেজ কায়েম করবে, আলাদা একটা স্টেজ আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবে। এই আন্তর্জাতিক নবীর উম্মতকে আল্লাহ তাআলা আন্তর্জাতিক নবীর হাতে আন্তর্জাতিক পুরস্কার দিয়ে, আল্লাহ তাআলা আন্তর্জাতিক নবীর উম্মতকে আন্তর্জাতিক মানের জান্নাত দিয়ে, আল্লাহ তাআলা নবীর উম্মতকে নবীর হাতে হাউজে কাউসার দিয়ে আল্লাহ তাআলা আন্তর্জাতিক জান্নাতের মেহমান বানায়া দিবেন।
আরে ভাই, আমি আপনি তো এখনো বুঝতে পারি নাই। আরে ভাই, আমার নবী তো গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। বলবেন হুজুর কোথায় পেয়েছেন, বলবেন হুজুর কোথায় পেয়েছেন? আমার নবী গাছের জন্য রহমত, গাছে তো নবীকে চিনছে, গাছে নবীর পরিচয় নিয়েছে। কেমন? নবী রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, এরকম ভাবে এক সাহাবী দেখতেছে নবী এক জায়গায় বসছে, এক গাছ গাছ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে গাছ তো নবীকে দেখে চিনে ফেলেছে, যেহেতু নবী গাছের জন্য রহমত, যেহেতু নবী রহমাতুল লিল আলামিন, নবী যেহেতু বিশ্ববাসীর জন্য রহমত, ওই গাছ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ নবী তো দূরে বসে আছে, আল্লাহ আমি তো এখান থেকে নবীকে গিয়ে দেখতে পারবো না, আল্লাহ আপনি আমাকে এমন একটা সুযোগ দেন, এমন একটা পাওয়ার দেন, যাতে করে আমি গিয়া ওই নবীজিকে দেখতে পারি, ওই নবীকে একটু ছায়া দান করতে পারি। আল্লাহ তাআলার পক্ষ থেকে গাছ যখন অনুমোদন চেয়েছে, অনুমতি চেয়েছে, আল্লাহ গাছকে অনুমতি দিয়ে দিলেন। গাছ হেঁটে হেঁটে নবীর কাছে গিয়ে নবীকে গাছ ছায়া দান করলেন। পরবর্তীতে এক সাহাবী বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি তো এমন এমন কাণ্ড দেখেছিলাম, দূর থেকে দেখতেছিলাম গাছ নিজে হেঁটে হেঁটে তার স্থান থেকে আপনার কাছে গিয়েছে, গিয়ে আপনাকে ছায়া দান করেছে, এটার অর্থ কি আমি তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলতেছে, এ সাহাবী শোনো শোনো, আমি নবী তো গাছের জন্য রহমত, প্রাণী কুলের জন্য রহমত, বিশ্ববাসীর জন্য রহমত। গাছ আমি নবীর পরিচয় পেয়েছে, আমি নবীর পরিচয় পেয়ে গাছ আমি নবীকে ছায়া প্রদানের জন্য চলে আসছে। ওই গাছ বুঝাইতে চেয়েছে, হে পৃথিবীর মানুষ, আমি গাছ হয়ে নবীকে চিনলাম, তোমরাও নবীকে চেনো, তোমরাও নবীকে জানো, তোমরাও নবীকে চিনো, তোমরাও নবীকে জানো। একটা গাছ হয়ে নবীকে চিনে নিয়েছে। আমি আপনি যদি ওই গাছের মতো নবীর পরিচয় নিতে পারি, আমি আপনি তো গাছের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কানা মাই ফিল জান্নাহ, ওই নবীর সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। আমার ভাইয়েরা, এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছে। ওই নবীকে চেনা দরকার, ওই নবীকে জানা দরকার। বলে চিনলে জানলে লাভ হবে কি? ওই নবীকে অনুসরণ করা দরকার, লাভ হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে নবী, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিবেন, হে নবী, পৃথিবীর মানুষের কাছে আপনি এই মেসেজ পৌঁছিয়ে দিবেন। এই মেসেজ পৃথিবীর প্রত্যেকটি মানুষের দাঁড়ে দাঁড়ে, ঘরে কানে কানে, প্রত্যেকটি মানুষকে আপনি এই মেসেজ পৌঁছে দিবেন। বলে কোন মেসেজ? নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি উম্মতকে জানিয়ে দিবেন, হে উম্মত, তোমরা যদি আল্লাহর মুহাব্বত পেতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসা দিতে চাও, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন, হে নবী, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হইল ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করা, আপনি নবীর অনুসরণ করা, আপনার সুন্নতকে মানা, আপনার সিরতকে মানা, আপনার সুরতকে মানা, আপনার আদর্শকে ফলো করা, আপনার আদর্শ দ্বারা আপনার যে উম্মত লাইফ স্টাইলকে সাজাইবে, আপনার অনুসারী যে উম্মত হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেমন যেন ওই বান্দা আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করলো, কেমন যেন ওই বান্দা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলো। এই আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হয়ে গেল রাসূলের মুহাব্বত। আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হইল রাসূলের মুহাব্বত। কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে হয় তাহলে সর্বপ্রথম নবীর মুহাব্বত ভালোবাসা তার ভিতরে ঢুকাইতে হবে। যেমন উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, মেহেন্দিগঞ্জের যে এমপি আছে, এমপির সাথে আমি সাক্ষাতে যাব, আমি কি সরাসরি এমপি সাহেবের যেখানে উনি বসবাস করতেছেন ওনার স্থান, এমপি সাহেব যেই চেম্বারে বসেন, আমি কি ওনার চেম্বারে কোনো পারমিশন ছাড়া সরাসরি তার সেখানে আমি ঢুকতে পারবো নি? কোনোদিন পারবো না। এমপি সাহেবের কাছে যদি আমার যাইতে হয়, এমপি সাহেবের নিকট যদি আমার কোনো দরখাস্ত করতে হয়, সর্বপ্রথম এমপির যে পিএস আছে ওই পিএস এর কাছে আমাকে যেতে হবে। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে পেতে চায়, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে প্রয়োজন হয়, ওই ব্যক্তির সর্বপ্রথম নবীর ভালোবাসা
মুহাব্বত ওই ব্যক্তির অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহ বলে নবী আপনাকে মুহাব্বত করে ভালোবেসে আপনার সুন্নাহর অনুসরণ করে যদি কোনো ব্যক্তি করতে পারে সেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করলো, ভালোবাসলো। আর আল্লাহ তাআলা বলে নবী আপনার সুন্নত অনুসরণের মাধ্যমে আপনার যে উম্মত আমি আল্লাহকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মতকে 2টা পুরস্কার দান করব। নবী এবার আপনার উম্মতের পুরস্কার আপনি নিয়ে যান। 1 নম্বর আল্লাহ তাআলা বলে ইহবিবকুমুল্লাহ, হে নবী আপনার উম্মতের 1 নং পুরস্কার হবে ইহবিবকুমুল্লাহ। আপনার উম্মত যেহেতু আপনাকে মুহাব্বত ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী অতএব ইহবিবকুমুল্লাহ আমি আল্লাহ তাআলাও আপনার ওই উম্মতকে মুহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার আমাকে আপনাকে দিবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুহাব্বত ভালোবাসা দিবেন। 2 নম্বর নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আপনার যে উম্মত আপনাকে অনুসরণ করবে, আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করা হয়, মুহাব্বত করা হয়। মুহাব্বত করলে 1 নম্বরে আমি আল্লাহ মুহাব্বত করব, ভালোবাসবো। 2 নম্বরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনার উম্মতের যত গুনাহ আছে আপনাকে অনুসরণ করার কারণে, আপনাকে মুহাব্বত করার কারণে আপনার উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার জন্য বলছে কয়টা? 1টা। কয়টা ভাই? আল্লাহ বলছে নবী আপনার উম্মত ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করবে, ভালোবাসবে। আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা, আপনি নবীকে অনুসরণ করা মানে আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করা। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীকে অনুসরণ করলো সে ব্যক্তি আল্লাহ তাআলারই অনুসরণ করলো। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলে নবী আপনার উম্মত আপনার শুধু অনুসরণ করবে, 1টা কাজ শুধু আপনার অনুসরণ করলে ওই উম্মত 1টা কাজ করবে, 1টা আমি আল্লাহ বানায় দিব। কয়টা? এই কাজ করার জন্য বলছে কয়টা? 1টা। আল্লাহ বানায় দিবে কয়টা? 2টা। আল্লাহ বলছে ফাত্তাবিউনি, নবী আপনাকে অনুসরণ করবে, আপনার সুন্নত অনুসরণ করবে আপনার উম্মত, তাহলে আমি আল্লাহ তাআলা আপনার সুন্নত অনুসরণের সওয়াব দিব। এমনকি আমি আল্লাহ তাআলার হুকুম মানার, আমাকে মুহাব্বত করার, ভালোবাসার সওয়াবও আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিব। আচ্ছা এটা তো বলছে আমল করবো 1টা, আল্লাহ দিবে কয়টা বলছে? 2টা। আচ্ছা আমল করবো 1টা, আল্লাহ পুরস্কার দিবে কয়টা বলছে? 2টা। আল্লাহ তাআলা বলে এতটুকু আজকে আলোচনার মূল, মনে রাখবেন। বলছে আলোচনার মূল 1টা, আল্লাহ পুরস্কার দিবে কয়টা বলছে ভাই? 2টা। আল্লাহ বলছে হে নবী আপনার উম্মত আপনাকে অনুসরণ করবে, আপনার উম্মত আপনাকে ফলো করবে, আপনার উম্মত আপনার সিরত সুরত দিয়ে তাদের লাইফ স্টাইলকে সাজাইবে, তাদের জীবন আদর্শকে সাজাইবে, তাদের সমাজটাকে সাজাইবে, তাদের রাষ্ট্র সাজাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আপনার উম্মতকে পুরস্কার 2টা। 1 নম্বর পুরস্কার নবী নিয়ে নেন, আপনার উম্মতকে আপনি দিতে পারেন ইহবিবকুমুল্লাহ, আপনার ওই উম্মতকে আমি আল্লাহ নিজেই মুহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ বলে এই আমার 1 নম্বর পুরস্কার কেমন জানেন? বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলে আপনার ওই উম্মতকে আমি আল্লাহ যখন মুহাব্বত করি, ভালোবাসি, আমার ফেরেশতা প্রধান জিবরাইল এবং অন্যান্য আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাও আমার সাথে সাথে আপনার ওই উম্মতকে মুহাব্বত করে, ভালোবাসে। 1 নম্বর পুরস্কার নবীর অনুসরণ করলে। 2 নম্বর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনার উম্মতের 2 নম্বর পুরস্কার হলো আপনাকে অনুসরণ করলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। যাকে অনুসরণ করলে, যাকে ফলো করলে, যার আদর্শ দিয়ে লাইফ স্টাইলকে সাজাইলে, যার আদর্শ দিয়ে নিজের পরিবার সাজাইলে, যার আদর্শ দিয়ে নিজের সামাজিক জীবন সাজাইলে, যার আদর্শ দিয়ে নিজের রাষ্ট্রীয় জীবন সাজাইলে, যার আদর্শ দিয়ে গণভবন সাজাইলে, যার আদর্শ দিয়ে প্রত্যেক থানাওয়ারির থানা সাজাইলে, যার আদর্শ দিয়ে প্রত্যেক রাষ্ট্রের এরকম ভাবে গণভবন সাজাইলে, আল্লাহ তাআলা
গুনাহ মাফ করবে, আল্লাহ ভালোবাসবে, জিবরাইল ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে, এমন নবীর আদর্শ দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গণভবন সাজানো দরকার আছে না নাই? আজকে আমরা কার আদর্শ দিয়ে সামাজিক জীবন সাজাইতেছি? আজকে আমরা কাকে ফলো করতেছি? একটু নিজের বিবেকের আদালতে প্রশ্ন করে একটু দেখেন আমরা কি করতেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সূরা তাওবা 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম, দ্বিতীয়, তৃতীয় নম্বর লাইন আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলে দিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অগ্রগামী যারা হয়ে গেছে নবীগণ, এরপর নবীর অনুসারী যারা ছিল আনসার, মুহাজির, সাহাবায়ে কেরাম, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই নবীদের পথে যারা চলবে, নবীদের পদাঙ্ক অনুসরণ যারা করবে, সাহাবীদের পথে যারা চলবে, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ যারা করবে, যারা সাহাবীদেরকে মানবে, যারা সাহাবীদের আদর্শ নিজের ব্যক্তি জীবনে ফিট করবে, নবীদের আদর্শে যারা ব্যক্তি জীবনে ফিট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি, তারাও আমার উপর রাজি, আমি আল্লাহ তাআলাও তাদের উপর রাজি হয়ে গেলাম। এরপর আল্লাহ তাআলা বলে, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, এ বান্দা শোনো শোনো, তুমি তো আমার উপর রাজি হওয়ার কারণেই তো আমার নবীকে অনুসরণ করেছিলে, আমার কোরআনকে ফলো করেছিলে। হে বান্দা শোনো শোনো শোনো, হে বান্দা শোনো শোনো, আমি নবীকে মেসেঞ্জার বানিয়ে পাঠিয়েছিলাম, নবী মেসেজ নিয়ে আসছে কোরআন, নবী তোমাদেরকে মেসেজ দিয়েছে, নবী তোমাদেরকে মেসেঞ্জার হিসাবে বার্তা দিয়েছে। ওই বার্তা যারা গ্রহণ করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তারা আমার উপর রাজি হয়েছো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি আল্লাহ তাআলা যাদের উপর রাজি হয়েছি তাদের জন্য আমি আল্লাহ তাআলা 4টা নহর বিশিষ্ট জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। যাকে অনুসরণ করলে, যাকে ফলো করলে, যার আদর্শ নিজের ব্যক্তি জীবনে যদি ঢুকায়, তাহলে যদি আল্লাহ তাআলা 4 নহর বিশিষ্ট জান্নাত দিতে পারে, আরে জান্নাত তো বাদ দিলাম, জান্নাত দিয়ে আমি কি করব যদি জান্নাতের মালিককেই না পাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর আয়াতে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদেরকে ফলো করবা, এদেরকে জানবা, এদেরকে চিনবা, এদের পরিচয় নিবা, এরা কারা? হযরত আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অন্য জায়গায় বলে দিয়েছেন, ওমা ইতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অন্য জায়গায় বলে দিয়েছেন, আরে তোমরা যারা অনুসরণ করবা, তোমরা যারা নবীদেরকে মানবা, শহীদদেরকে মানবা, সালিহিনদেরকে যারা ফলো করবা, তোমরা যারা সিদ্দীকিন যারা হয়েছে তাদেরকে তোমরা যারা ফলো করবা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদের সাথে তোমাদেরকে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে একসাথে উঠাইয়া আমি আল্লাহ তোমাদেরকে দলবদ্ধভাবে একই কাতারে জান্নাতের মালিক বানায় দেব। আমার ভাইরা, ওই নবীকে, ওই নবীর পরিচয় নিয়েছে গুই সাপ। গুই সাপ নবীর পরিচয় নিয়েছে। কেমন করে গুই সাপ নবীর পরিচয় নিল? আল্লাহ রসুল একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম মজলিসে বসা, হ্যাঁ, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসে বসা। এবার এক গ্রাম্য ব্যক্তি হঠাৎ করে মজলিস ফেরে ঢুকতেছিল। সাহাবীরা বলতেছে, এই গ্রাম্য ব্যক্তি তুমি কোথায় যাচ্ছ? বেদিন তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, আমি শুনলাম এই এলাকায় নাকি একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে, ও তার নাম নাকি মুহাম্মদ। বলতেছে, হ্যাঁ। বলে, তোমরা কি তাকে চেনো? বলতেছে, ওই তো সামনে নবী বক্তৃতা দিতেছে, ওয়াজ করতেছে সাহাবীদেরকে। বলতেছে, আমার মনে চাচ্ছে, ওই বেদিন বলতেছে, আমার মনে চাচ্ছে তোমাদের নবী মুহাম্মদকে আমি হত্যা করে ফেলাই। নাউজুবিল্লাহ। সাহাবীরা তো গরম, ওমর তো আরো গরম। আল্লাহ রসুল এখান থেকে ফলো করলেন, এই সাহাবীরা সাবধান, তোমরা এই ব্যক্তিতে আমার কাছে আসতে দাও। ব্যক্তি নবীর কাছে আসলেন, আসিয়া বলতেছে, আপনি নাকি বলতেছেন নবী মুহাম্মদ? বলতেছে, হ্যাঁ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি নবী মুহাম্মদ এবং সর্বশেষ নবী। বলতেছে, আমি এটাকে মানি না। বলতেছে, আপনি কি হইলে মানবেন? বলতেছে, এই বেদিন, এই গ্রাম্য ব্যক্তি,
তোমার এই ব্যাগের ভিতর কি আছে? বলে আমার ব্যাগের ভিতরে একটা মরা গুইসাপ আছে। বলে আমার এই গুইসাপ যদি সাক্ষী দেয় আপনি নবী মুহাম্মদ, তাহলে এই মজলিসে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। রাখলেন গুইসাপ। আল্লাহ রসুল বলতেছে, এ গুইসাপ শোনো, মাং তাবুদ, এ গুইসাপ ইবাদত কার করো, এ গুইসাপ তুমি ইবাদত কার করো। গুইসাপ বলতেছে, আসমানে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার রাস্তা, জান্নাতে যার রহমত, ওয়াফিল জান্নাতি রহমাতুহু ওয়াফিন নারি আযাবুহু, জাহান্নামে যার আযাব, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার আযাব, এমন এক সত্তা আল্লাহ তাআলার গোলামি আমি গুইসাপ করতেছি। মুর্দা গুইসাপ জীবিত, নবীর হুকুমে হইছে নি, নবীর অর্ডার, কিন্তু হুকুম কার? আল্লাহ। এটা হইছে নবীর মুজিজা। এটা নবীর কি ভাই? মুজিজা। এরকম অলৌকিক ঘটনা দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিলের ভিতরে ঈমানের নূর ঢেলে দিবেন। বলতেছে, এবার নবী বলতেছে, এ গুইসাপ বুঝলাম তুমি তার ইবাদত করো। বলতেছে, মান আনা, আমি কে? গুইসাপকে নবী বলতেছে, হে গুইসাপ, ইয়া আইয়ুহাদ দাব, হে গুইসাপ, মান আনা, আমি কে? গুইসাপ বলে দিলেন, আনতা রাসূল রাব্বিল আলামিন, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। আপনি হইলেন রাসূল রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো রাসূল। আপনি হইলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দু জাহানের সরদার। আপনি হইলেন সর্বশেষ নবী। গুইসাপ এই কথা বলতে দেরি ওই বেদিন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জবানে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই গ্রাম্য ব্যক্তি মজলিসের ভিতরে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। গুইসাপ নবীর পরিচয় কেমন করে নিয়েছে। আজকে আমার আপনার কাছে নবীর পরিচয় কোথায়? শুধু আমরা মনে করি, অনেক সময় মুখে হাসিও আসে, কান্নাও আসে। মনে করি মুখে কটা দাড়ি রাখলে এটাই সুন্নত। এই নবীর সুন্নত কি একটাই? আর কোনো সুন্নত নাই? বহু সুন্নত আছে। এই পাঞ্জাবি পোশাকটা পরলাম, এই পোশাকটা পরিধান করার সুন্নত আছে না নাই? হাতে আমি ঘড়ি পরলাম, এটার সুন্নত আছে না নাই? যেই কোনো ভালো কাজ, ঘড়ি একটা টাইম মেনটেন, টাইমের জন্য ঘড়িটা আমি হাতে দিলাম, কিন্তু বাম হাতে পড়লে ভালো হয় না ডান হাতে পড়লে ভালো হয়? ডান হাতে পড়লে ভালো হইতেছে না? আচ্ছা, একটা গেঞ্জি আমি পরিধান করব, এই গেঞ্জিটার ভিতরে সর্বপ্রথম বাম হাত ঢুকাইলে ভালো হয় নাকি ডান হাত ঢুকাইলে ভালো হয়? আচ্ছা, আমি যখন মসজিদে ঢুকবো সর্বপ্রথম ডান পায়ে দিয়ে ঢুকলে ভালো হয় নাকি বাম পায়ে দিয়ে ঢুকলে ভালো হয়? আচ্ছা, আমি আপনার ঘরে প্রবেশ করলাম, ডান পা দিয়ে প্রবেশ করলে ভালো হয় নাকি বাম পা দিয়ে প্রবেশ করলে ভালো হয়? আচ্ছা, আপনি যখন বাথরুম, এটা তো টয়লেট, ওয়াশরুম, এটা তো খারাপ একটা স্থান, এখানে ডান পা দিয়ে গেলে ভালো হয় নাকি বাম পা দিয়ে গেলে ভালো হয়? বাম পা দিয়ে গেলে ভালো হয়। আচ্ছা, এটা তো একটা বলে টয়লেট, ওয়াশরুম, এটা তো একটা গান্দা স্থান, নাপাকি জায়গা, ওখানে বাম পা দিয়ে ঢুকলাম, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হলে ভালো হয় নাকি বাম পা দিয়ে বের হলে ভালো হয়? ডান পা দিয়ে ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে উম্মত শোনো শোনো, কামা তাইশুনা তামুতুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহ রাসূল বলে, যেমন কাটিবে তোমার জীবন তেমন ঘটিবে তোমার মরণ। উম্মত, তোমার লাইফ স্টাইলকে যদি তুমি ঘুমাইতে গিয়ে, বসতে গেলে, হাঁটতে গেলে, শুইতে গেলে, পোশাক পরিচ্ছদ পরিধান করতে গিয়ে, খাবার খাইতে গিয়ে আমি নবীর সুন্নত যদি আদায় করতে পারো, কিয়ামতের মাঠে আমি নবীর সুন্নত আদায় করা অবস্থায় হাসরের মাঠে তুমি দাঁড়ায়া যাইবে। ওই নবীজি বলতেছে, হাসরের মাঠে জীবন যেমন কাটছে মরণ তেমন হবে, ওরকম উঠবা। আল্লাহ রসুল বলে, যখন আমি তোমাকে দেখবো গুররাম মুহাজ্জালিনা, যখন আমার উম্মত যে হবে তার চেহারায় গুলায়, চেহারার ভিতরে নূর চমকাইতেছে, আর ওই নূর চমকানো দেখে 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 আমি নবী, যার ভিতরে ওই মরার সময় সুন্নত ছিল, হাসরের মাঠে সুন্নত নিয়ে উঠবে, আর ওই উম্মতকে আমি নবী নিজ হাতে হাউজে কাউসার পান করিয়ে আমি নবী উম্মতকে জান্নাতের মেহমান বানায়া দিব। এজন্য ওই নবীর আদর্শ আমার আপনার থাকা দরকার, রাখা দরকার। বলতেছে যে ভাই, আজকে রবিউল আউয়াল মাসের ৩য় জুমা ১৬ তারিখ চলতেছে, সামনে হয়তো আর ২ জুমা পাইতে পারি। নবীর সিরত, সুরত নিয়ে আলোচনা কেন হচ্ছে? এই নবীর সিরত, এই সিরতের আলোচনা তখনই সার্থক হবে যখন আমার আপনার লাইফ স্টাইল, আমার আপনার জীবন আদর্শ নবীর আদর্শ দিয়ে সাজাইব, তখনই আমার আপনার জন্য এটা হবে। বলে বুখারী শরীফের ৬৩০৪ নং হাদিস,
মুসলিম শরীফের 199 নং হাদিস, বুখারী শরীফের 6403 নম্বর হাদিস, মুসলিম শরীফের 199 নম্বর হাদিস। আল্লাহ রসুল এখানে বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন। হে নবী, আপনারা দুনিয়াতে যেই দোয়া করবেন, আপনাদের একটা দোয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। সমস্ত নবীরা তাদের দোয়াকে এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে করে নিয়েছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের দোয়াকে কবুল করে নিয়েছেন। মনে পড়ে গেল, আরে ভাই, আমার নবী আপনার নবী কেমন নবী, কেমন নবী পেয়েছে আমি আপনি, কেমন নেতা পেয়েছি আমি আপনি। এই নেতা তো সর্বশ্রেষ্ঠ নেতা, এই নেতা দুনিয়ারও সর্দার, আখিরাতের সর্দার, জান্নাতের সর্দার, কিয়ামতের মাঠের সর্দার হবে, আল্লাহ তাআলার পাশে বসবে। এই নবী আমার আপনার লিডার, এই নবী আমার আপনার নেতা, এই নবী আমার আপনার ইমাম। নবী বলেছেন কুনতু ইমামান নাবিয়্যিন, এমনকি আমি শুধু তোমাদের ইমাম নয়, কিয়ামতের মাঠে সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের লিডার বানিয়ে, সমস্ত নবীদের ইমাম বানিয়ে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের মাঠে উঠাইয়া দিবেন। আমার ভাই, ওই নবী কি বলতেছে জানে? হে উম্মত, সমস্ত নবীকে আল্লাহ সুযোগ দিয়েছেন, হে নবী আপনারা দোয়াটা করে নেন। সমস্ত নবী দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে, এ সাহাবায়ে কেরাম জানো, আমি নবী কিন্তু সেই দোয়া করি নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দোয়াটা কেন করেন নাই, কি জন্য করেন নাই? আল্লাহর হাবিব জানায়া দেয়, হে সাহাবায়ে কেরাম, হে সাহাবায়ে কেরাম, কিয়ামতের মাঠে আমার উম্মত বড় মুসিবতে পড়ে যাবে। একটা গুনাহের কারণে, দুইটা গুনাহের কারণে উম্মত বড় বিপদগামী হবে, উম্মত বড় বিপদগ্রস্ত হবে। ওই উম্মতকে পাহারা কে দিবে? আমি নবী ছাড়া তো পাহারা দেওয়ার মতো কেউ নাই। ইন্নী ইখতাবাতু দাওয়াতি, ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি নবী আমার দোয়াকে রেখে দিয়েছি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে গুনাহগার উম্মতকে দোয়া করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমি নবী দুনিয়াতে ওই দোয়া করি নাই, কিয়ামতের মাঠে দোয়া করে উম্মতকে জান্নাতে ঢুকানোর জন্য আমি নবী ওই দোয়াটা রেখে দিয়েছি। কেমন নবী পাইলাম ভাই? আজকে কে বলতে পারবেন বুকে হাত দিয়ে ওই নবীর মোহাব্বত আমার ভিতরে আছে? নবীর উপরে আজকে আমি 10 বার দুরূদ পড়ছি, আসেন কে দেখান দেখি একজন। আলহামদুলিল্লাহ, আমি পড়ছি আলহামদুলিল্লাহ 500 বার। একটু চিন্তা করে দেখেন আমি আপনি কোথায় আছি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? হে আমার ভাইয়েরা, শুধু আমল, আজকে সবক এটা নিয়ে যান। ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, শুধু আমার আপনার পরিবর্তনের বিষয়, শুধু আমার আপনার আমলের বিষয়। আরে ভাই, নবীর সিরতের কথা তো আজকে 2-3 সপ্তাহ ধরে শুনতেই আছি, কিন্তু পরিবর্তন আসলো না কেন? নবীর মুহাব্বতটা এখন আসলো না কেন? আজকে দুরূদ পড়তে পারলাম না কেন? একটু বলেন না, কেন পারলাম না দুরূদ পড়তে? ওই নবীর সুপারিশ কেমন করে নিব? আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে জানেন ভাই? আরে মনে পড়ে গেল, বলতে হয়, অনেক সময় মনে আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, ওগো নবী, আপনি আমার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন? আল্লাহ রসুল বলতেছেন, আনা ফাইল, হে আনাস, অবশ্যই আমি নবী তোমার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করব। এই যে সুবহানাল্লাহ বলবেন, এটা বলতে কষ্ট হয়। যদি কেউ এখানে ক্রিকেট খেলতো, ফুটবলার খেলতো, হাতে তো তালি একটা মারতেনি, চিৎকার করে আওয়াজ দিয়ে উঠতেন। কিন্তু আল্লাহকে ডাকতে দিলটা এত ছোট হয়ে গেছে, আমি আপনি এত নির্লজ্জ, আল্লাহকে ডাকতে একটু ভয় লাগে। আর আল্লাহ রসুল কি বলেছে জানেন? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে এমন একটা ফলের গাছ তৈরি হয়, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এমন কেন হইলাম ভাই? আমার আপনার তো ইমান দুর্বল, নবীর মুহাব্বত নাই, নবীর ভালোবাসাও নাই। আমি ওই দিকে যাব না। আনাস বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি আমাকে কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। ফাআইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের মাঠে আমি আপনাকে কোথায় তালাশ করব, কোথায় খোঁজ করব? আমার নবী আনাসকে বলে দিলেন, হে আনাস, আয় আনাস, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলা সিরাত। হে আনাস, তুমি আমাকে পুলসিরাতের গোড়ায় পাবে, আমি নবী সেখানে থাকবো। আল্লাহ রসুলকে আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি ওই পুলসিরাতের গোড়ায় আমি না পাই, ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ আলা সিরাত, ওগো আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে ওই পুলসিরাতের সেখানে না পাই, আল্লাহর রসুল বলতেছে, ইনদাল মিজান, ও আনাস, আমাকে তুমি মিজানের পাল্লার গোড়ায় পাইবা। আনাস বলতেছে, ও আল্লাহর রাসূল, ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, আপনাকে যদি আমি মিজানের পাল্লার গোড়ায়ও না পাই, আমার
পায় কি হবে, সুপারিশ কে করবে? নবী বলে দিয়েছেন ইনদাল হাউজ, হে আনাস হাউজে কাউসারের গোড়ায় থাকবা আল্লাহর রসুলকে। এবার আনাস বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের গোড়ায় যদি আপনাকে না পাই কোথায় তালাশ করব আল্লাহর রসুল? এবার আনাসকে বলতেছে আনাস, আল্লাহর রসুল বলতেছে ইন্নী লা উখতিউ মিন হাযিহি সালাসাতিল মাওয়াদিনা, মিন হাযিহি সালাসাতিল মাওয়াতিনা। ও আনাস, কিয়ামতের মাঠে আমি নবী এই তিন জায়গায় থাকতে কোনো ভুল করব না। আমি নবী এই তিন জায়গায় থাকবো, এই তিন জায়গায় থাকিয়া থাকিয়া আমার গুনাহগার উম্মতকে আমি নবী পাহারা দিব। আর ভাই নবী কেমন ভাবে পাহারা দিব আমাকে আপনাকে? কেমন করে নবী পাহারা দিবে? আনাস বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি যাইবো সুপারিশের জন্য, আমি গিয়ে দেব আপনাকে মিজানের পাল্লায়, আর এক সাহাবী যাইবে সুপারিশের জন্য, সে যাবে আপনার হাউজে কাউসারের গোলায়। নবী আপনি তিন জায়গায় কেমন থাকবেন? নবী বলতেছে আনাস, তুমি কি জানো না একটা মুরগির বাচ্চাকে, মুরগি যখন চিল তাও দিয়ে বাচ্চাটাকে নিয়ে যাইতে চায়, মা তখন বাচ্চাকে রক্ষা করার জন্য এদিক উড়াল দেয়, এদিক উড়াল দেয়, ওদিক উড়াল দেয়। আমি নবী আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য এদিক ছুটবো, এদিক ছুটবো, এদিক ছুটবো ইয়া রাসূলুল্লাহ। তখন কি হবে? আনাসকে নবী সান্ত্বনা দিয়ে বলতেছে ও আনাস, শোনো শোনো, আমি নবী কেমন অস্থির থাকবো জানো? বলে কেমন? নবীজি বলতেছে আনাস, মিজানের পাল্লায় গোড়ায় যখন যাব দেখবো উম্মতের একেবারে নেকামলের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, উম্মতের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আমি নবী দৌড় দিব আমার উম্মত কিভাবে জান্নাতে ঢুকানো যায়। নবী গিয়া দেখবে উম্মতের কোনো আমল আছে কিনা। নবী যখন দেখবে উম্মতের আমল আছে, নবীর উপরে দুরূদ পড়েছে, সালাম করেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নবী আমার বলে ও আনাস, এই দুরূদের গাঁটটি আমি নবী নিজে মাথায় করে কিয়ামতের মাঠে দৌড়াবো আর উম্মতের মিজানের পাল্লায় রেখে দিব। এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা তার নেক আমলের পাল্লাকে ভারী করে দিয়ে ওই উম্মতকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। আরে ভাই কেমন নবীকে পাই না, আফসোসের বিষয়, নির্লজ্জ আমি আজকে নবীর উপরে দুরূদ পড়লাম। ওই নবী কি বলে জানেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ সালাম পাঠাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করবেন। যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিখিয়া দিবেন। এই দেখছেন আওয়াজ থেমে গেছে। যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা গুনাহকে maaf করিয়া দিবেন। যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জান্নাতের ভিতরে 10টা স্থানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এমন দুরূদ নবীর উপর পড়া দরকার আছে না নাই? আল্লাহ রাসূল অন্য জায়গায় হাদিসে বলার সময় আগামী জমায় দুরূদ সম্পর্কে আলোচনা হবে। দুরূদের কারণে আল্লাহ তাআলা মানুষের রিজিকের ব্যবস্থা করে, দুরূদের কারণে আল্লাহ তাআলা মানুষের মুসিবত পেরেশানি দূর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওই কিয়ামতের মাঠে পুলসিরাত, মিজান, হাউজ, সেখানে তিনও স্থানে আমার আপনার নবীর সুপারিশ পেয়ে, নবীর হাতে হাউজে কাউসার পেয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর উপর বেশি বেশি দুরূদ সালাম পাঠ করে, নবীর হাতে হাউজে কাউসার পান করে আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন।